ওয়েলকাম মাই চ্যানেল। আজকে তোমাদের ক্লাস 11-এর সম্ভাব্য এমসিকিউ সিরিজ নিয়ে চলে এসেছি। ক্লাস 11-এর পরীক্ষা 13ই সেপ্টেম্বর, আর বেশি দিন বাকি নেই। তাই বায়োলজিতে আমি পরপর করে এমসিকিউ সিরিজ এবং ইম্পর্ট্যান্ট যে প্রশ্নগুলো যেগুলো পরীক্ষায় আসতে পারে সেইগুলো নিয়ে এসেছি, তোমরা দেখে নিবে। প্রথম প্রশ্ন, জীবের বিজ্ঞানসম্মত নাম কাতলা কাতলা হলে তখন তাকে কি বলে? অর্থাৎ গণ এবং প্রজাতির একই নাম যখন হবে তখন তাকে কি বলে? হোমোনিম, টপোনিম, টটোনিম এবং সিনোনিম। এক্ষেত্রে অপশান সি হবে সঠিক অ্যান্সার, টটোনিম। নেক্সট প্রশ্ন, ফাঙ্গি ইমপারফেক্টি ছত্রাকের কোন গোষ্ঠীকে বলা হয়? ব্যাসিডিওমাইকোটা অর্থাৎ ব্যাসিডিওমাইসিটিস, জাইগোমাইসিটিস, ডিউটেরোমাইসিটিস, অ্যাসকোমাইসিটিস। এটা অ্যান্সার হবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে সি, ডিউটেরোমাইকোটা বা এর অপর নাম ডিউটেরোমাইসিটিস। এটা প্রচুর ইম্পর্টেন্ট প্রশ্ন। ফাঙ্গি ইমপারফেক্টি অর্থাৎ এদের এখানে যৌন জনন ঘটে না, তাই এরকম নামকরণ হয়েছে। নেক্সট প্রশ্ন, স্তন দুগ্ধ পানকারী কিন্তু অবসারণী ছিদ্র রয়েছে অন্ডজ প্রসবকারী প্রাণীরা যে ট্যাক্সনের অন্তর্ভুক্ত? খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। স্তন দুগ্ধ পান করে মানে ম্যামেলস, অবসারণী ছিদ্র নিশ্চয়ই অনুন্নত কেউ থাকবে, অন্ডজ তারা হচ্ছে ডিম পাড়ে। শ্রেণী অ্যাভিস, ইনফ্রাশ্রেণী মেটাথেরিয়া, শ্রেণী ইউথেরিয়া, উপশ্রেণী প্রোটোথেরিয়া। তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে উপশ্রেণী প্রোটোথেরিয়া অর্থাৎ প্লাটিপাস বা হংসচঞ্চু এই প্রশ্নের উত্তরে আসবে। নেক্সট প্রশ্ন, বায়োলজিক্যাল স্পিসিস কনসেপ্ট এর প্রবক্তাকে? বিজ্ঞানী মায়ার, বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস, বেনথাম ও হুকার, মেন্ডেল। বায়োলজিক্যাল স্পিসিস কনসেপ্ট অর্থাৎ এখানে বিজ্ঞানী মায়ার। নেক্সট প্রশ্ন, পেরিস্টোম দাঁত, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পেরিস্টোম দাঁত কার দেখা যায়? রিক্সিয়া, অপশান বি ফিউনেরিয়া, অপশান সি অ্যান্থোসেরস, অপশান ডি পোগোনিটাম। পেরিস্টোম দাঁত দেখা যায় অপশান বি ফিউনেরিয়াদের পেরিস্টোম দাঁত দেখা যায়। 6, নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন আবরণ দ্বারা গঠিত রোগ সংক্রমণকারী ভাইরাস, অর্থাৎ নিউক্লিক অ্যাসিড থাকবে এবং প্রোটিন আবরণী থাকবে। রোগ সংক্রমণকারী ভাইরাসের নাম, ভাইরাস কণাকে ভাইরাস বলে, ভাইরয়েড বলে, ভিরিয়ন বলে এবং প্রিয়ন বলে। তাহলে এক্ষেত্রে আসবে অপশান সি, ভিরিয়ন। নেক্সট প্রশ্ন, কোন ব্যক্তবীজী উদ্ভিদের কোরালয়েড মূল দেখা যায়? অপশান এ সাইকাস, অপশান বি পাইনাস, অপশান সি নিটাম, অপশান ডি গিঙ্গো বাইলোবা। তাহলে সাইকাসের ক্ষেত্রে কোরালয়েড মূল দেখা যায়। সাইকাসের মূলে অ্যানাবিনা তার সঙ্গে মিথজীবী সম্পর্ক গড়ে তোলে, তখন তাকে আমরা বলবো কোরালয়েড মূল। নেক্সট প্রশ্ন, র্যাডুলা কোন পর্বের বৈশিষ্ট্য? র্যাডুলা অ্যানিলিডা, মোলাস্কা, আর্থ্রোপোডা, নিডারিয়া। র্যাডুলা মোলাস্কা পর্বের বৈশিষ্ট্য, অর্থাৎ শামুকের যে দাঁত সেই দাঁতটাকে যা হচ্ছে অ্যাকচুয়ালি চর্বণে সাহায্য করে, শামুকের দাঁতকে র্যাডুলা বলা হচ্ছে। মোলাস্কা পর্বের মধ্যে আমরা এটাকে পাবো। নেক্সট প্রশ্ন, কোনটি কৌণিক স্থূল কোষপ্রাচীর যুক্ত সরল স্থায়ী কলা? কৌণিক স্থূল, কোনটা স্থূল থাকবে? এক্ষেত্রে প্যারেনকাইমা, ক্লোরেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। অবশ্যই এখানে অ্যান্সার হয়ে যাবে কোলেনকাইমা। আমার চ্যানেলে নতুন হলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। বুদ্ধদেব বায়োলজি সলিউশন আমার ইউটিউব চ্যানেল, এবং টেলিগ্রামে জয়েন হবে একই নামে বুদ্ধদেব বায়োলজি সলিউশন। ফেসবুক পেজও রয়েছে, সেখানে প্রচুর সিলেবাস ধরে
ভিডিও রয়েছে এবং প্রচুর মক টেস্ট রয়েছে, তোমরা সেখানে দেখে নিতে পারবে। নেক্সট, একশাক দেখা যায় নিম্নলিখিত কোন অংশটিতে? একশাক দেখা যায় কাণ্ড, পাতা, ফুল, মূল। তাহলে এক্ষেত্রে একশাক দেখা যাবে মূলের ক্ষেত্রে, অর্থাৎ কি আসবে? একশাক কাকে বলে? মেটাজাইলেম ভেতরের দিকে, প্রোটোজাইলেম বাইরের দিকে, তখন তাকে আমরা বলবো একশাক, মূলের ক্ষেত্রে পাওয়া যায়। নেক্সট প্রশ্ন, উদ্ভিদ কোষের প্রধান ক্ষরণ কাজ সম্পূর্ণ হয় যে কোষ অঙ্গাণুতে হয়েছে, তাকে এতে বলা আছে স্ফেরোজোম, বিতে ডিকটিওজোম, সিতে লাইসোজোম, ডিতে পারঅক্সিজোম। তাহলে ক্ষরণ কাজের সঙ্গে যুক্ত এটা চলে আসবে ডিকটিওজোম, অর্থাৎ গলগি বডি। উদ্ভিদ কোষের গলগি বডিকে আমরা ডিকটিওজোম বলি। নেক্সট প্রশ্ন, শুক্রাণুর পুচ্ছ তৈরিতে কোন কোষাঙ্গাণু সাহায্য করে? সেন্ট্রিওল, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, লাইসোজোম। এক্ষেত্রে সেন্ট্রিওল শুক্রাণুর পুচ্ছ তৈরিতে অংশগ্রহণ করবে। খুব ইম্পর্টেন্ট জায়গা 13, এক অণু ট্রাইগ্লিসারাইড গঠন করতে প্রয়োজন হয় ট্রাইগ্লিসারাইড, অর্থাৎ এটা ফ্যাট। একটি ফ্যাটি অ্যাসিড একটি গ্লিসারল, একটি ফ্যাটি অ্যাসিড তিনটি গ্লিসারল, তিনটি ফ্যাটি অ্যাসিড তিনটি গ্লিসারল, তিনটি ফ্যাটি অ্যাসিড এবং একটি গ্লিসারল। এক্ষেত্রে ট্রাইগ্লিসারাইডের জন্য তিনটি ফ্যাটি অ্যাসিড একটা গ্লিসারল দরকার হবে। নেক্সট প্রশ্ন, মিওসিসের যে উপদশায় ইন্টারজেনাল তন্তু দেখা যায়? ইন্টারজেনাল তন্তু দেখা যায়, এক্ষেত্রে আসবে মেটাফেজ 1, অ্যানাফেজ 1, অ্যানাফেজ 2, টেলোফেজ 2। তাহলে ইন্টারজেনাল তন্তু দেখা যাবে অ্যানাফেজ 2-তে, অ্যানাফেজ 2-তে এখানে ইন্টারজেনাল তন্তু দেখা যাবে। নেক্সট প্রশ্ন, কোন ধরনের প্রাণী কলায় রক্তবাহ থাকবে না? এক হচ্ছে যোগ কলা, আবরণী কলা, পেশি কলা এবং স্নায়ু কলা। এক্ষেত্রে আবরণী কলায় কোনো রক্তবাহ থাকে না। নেক্সট প্রশ্ন, ক্যালাস প্যাট বা ওটাকে ক্যালোস বলে, ক্যালোস প্যাট গঠন করে কোথায় গঠিত হয়? ট্রাকিডে, ট্রাকিয়ায়, সঙ্গী কোষে, শিবনলে। সঠিক উত্তর হয়ে যাবে এখানে শিবনল। শিবনল নিউক্লিয়াস বিহীন কিন্তু সজীব এক প্রকার ফ্লোয়েম কলা, সেখানে শীতকালে ক্যালাস প্যাড গঠিত হয়, এখানে গ্লুকান দিয়ে ক্যালোজ গঠিত হয়, আবার বসন্তকালে তা ক্যালাস প্যাড নষ্ট হয়ে আবার ছিদ্র তৈরি করে। এটা একটু পিডিএফ করার ক্ষেত্রে সমস্যা হয়েছে। এম হলো এক প্রকার গ্রন্থি, যার ক্ষরণে গ্রন্থি কোষের সাইটোপ্লাজম সহ ক্ষরিত পদার্থ নির্গত হয় এবং কোষটি এখানে ডেস্ট্রয় হয়ে যায়, কোষটি এখানে নষ্ট হয়ে যায়। এই অর্থাৎ তাহলে এমটি কি হবে? প্রশ্ন উত্তর হচ্ছে হলক্রাইন গ্রন্থি, বি অ্যাপোক্রাইন গ্রন্থি, সির দাগে মেরোক্রাইন গ্রন্থি, ডির দাগে হবে এটা মিশ্র গ্রন্থি। তাহলে মারা যেহেতু গেছে এক প্রকার, এটা হবে হলক্রাইন গ্রন্থি। সিবেসিয়াস গ্রন্থি এর উদাহরণ। নেক্সট প্রশ্ন, উৎসেচকের অপ্রোটিন অংশকে কি বলে? হলো এনজাইম, কোএনজাইম, অ্যাবজাইম, অ্যাপোএনজাইম। তাহলে উৎসেচকের অপ্রোটিন অংশকে আমরা বলবো কোএনজাইম, আর প্রোটিন অংশ হলে তখন বলতাম অ্যাপোএনজাইম। নেক্সট প্রশ্ন, একটি পরীক্ষায় দেখা গেল অ্যাডেনিন 31% গঠন করে, অ্যাডেনিন রয়েছে, গুয়ানিন 38 গঠন করে, ডিএনএতে সাইটোসিনের পরিমাণ এখানে কত হবে? অর্থাৎ তাহলে পরীক্ষায় দেখা গেল অ্যাডেনিন, অর্থাৎ আমরা 4 গ্যাপের সূত্রে চলে যাব। 4 গ্যাপের সূত্রে সেখানে গেলে সেখানে বুঝতে পারবো যে a প্লাস জি সমান সি প্লাস টি, অর্থাৎ 50/50, 1:1। তাহলে অ্যাডেনিন যদি 31% হয় আর গুয়ানিন যদি 38% হয়, তাহলে অবশ্যই সাইটোসিনও এখানে 38%, অর্থাৎ যতগুলো গুয়ানিন থাকে ঠিক ততগুলো সাইটোসিন থাকে। নেক্সট প্রশ্ন,
কম্পোজিটি গোত্রের ফুলের অমরাবিন্যাস কোনটি? কম্পোজিটি অর্থাৎ এখানটা সূর্যমুখী, সূর্যমুখীদের অমরাবিন্যাস কেমন হবে? বহুপ্রান্তীয়, গাত্রীয়, মূলীয়, অক্ষীয়, অর্থাৎ এখানে বেসাল টাইপ অফ অমরাবিন্যাস, মূলীয় অমরাবিন্যাস দেখা যায়। নেক্সট প্রশ্ন, বোকে স্টেজ দেখা যায় যে দশায়? কোষ বিভাজন থেকে প্রশ্ন। বোকে স্টেজ দেখা যাবে লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডায়াকাইনেসিস, অর্থাৎ এক্ষেত্রে বোকে স্টেজ দেখা যায় লেপ্টোটিন দশায় বোকে স্টেজ দেখা যাবে। লেপ্টোটিন দশায় লেপ্টোটিনে বোকে স্টেজ দেখা যায়। ব্যাস, এই হচ্ছে প্রশ্ন। আমি পরে আরও ভিডিও নিয়ে আসব। তোমরা যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুদেরকে, এটা নিজের কাছে শেয়ার করে রেখে দিবে পরে আরেকবার দেখার জন্য। আমার ইউটিউব চ্যানেল রয়েছে বুদ্ধদেব বায়োলজি সলিউশনস, এখানে তোমরা অনেক সিলেবাস ধরে ভিডিওগুলো পেয়ে যাবে। ফেসবুক পেজও রয়েছে, টেলিগ্রাম চ্যানেলও জয়েন হয়ে যেতে পারো। এটা কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে অ্যান্সার করার চেষ্টা করব। থ্যাংক ইউ।